হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে তো সবার বাড়িতে ইদুলক্ষ্মী পুজো হয়। তো সংক্রান্তি তো পড়েছিল এবার সোমবার, তো সোমবার দিন ইদুলক্ষ্মী পুজো সবার বাড়িতেই। আমাদের দুই বাড়িতেই এই পুজোটা হয়। মাকেও এই পুজোটা করতে দেখেছি অনেক ছোট থেকেই। তো পুজোর দিন তো আমি সকাল সকাল স্নানটা সেরে ফেলেছিলাম, তো তারপর আলপনা দিয়ে নিয়েছিলাম। প্রথমে তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিয়েছিলাম কারণ পুজান ঘুমাচ্ছিল, সেই জন্য প্রথমে তো সমস্ত ঘরে ঘরে আলপনা দিয়ে নিয়েছিলাম। সবশেষে গিয়েছিলাম সদর দরজার সামনে। তো দরজার আলপনাটা দেওয়ার সময় পুজান উঠে পড়েছিল, ওর পাপার সাথে ছিল। যেহেতু ও কারোর কাছে সেরকম থাকতে চায় না, সে কারণে আমি তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিয়েছিলাম প্রথমে। আর বিয়ের আগেও মানে আমি ওই বাড়িতে থাকতো আমি আলপনা দিতাম, তো আমার আলপনা দিতে বেশ ভালোই লাগে। যেহেতু মা যে কোনো পুজোর সময় তাড়াহুড়ো করে ঠাকুর ঘরে আর নিচে সদর দরজায় আলপনাটা দিয়ে দিত। তারপর আমি তখন বসে বসে আমার মনের মতো করে ঘরের দরজাতে, তারপরে ডাইনিং এ আলপনা দিতাম। যাই হোক, তারপর তো মা বসে পড়েছিল পুজোতে। সকালে উঠে তো বাবা বাজার থেকে সবকিছু এনে দিয়েছিল। তো মা স্নান করে বসে পড়েছিল পুজোর জোগাড় করতে। আমি বসে বসে দেখছিলাম। মা তো প্রথমে ঘটগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর সিঁদুরের ফোঁটা দিয়ে, তারপরে আমের শাখা, কলা এগুলো সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিয়েছিল। আর তার আগেই তো ঠাকুরের ফুল ফল সব নিয়ে এসে রেখেছিল। মা তো প্রথমে ঘটগুলোকে রেডি করে নিয়েছিল, আর তারপর যেখানে ঘটগুলো বসানোর জায়গা, এর ভেতরে থালাটার ওপর ক্যাচড়া কলমি, তারপরে ধানের শীষ দিয়ে ঘটগুলোকে ভালোভাবে বসিয়ে দিয়েছিল। থালার ওপর ঘটগুলোকে বসিয়ে দেওয়ার পর ঘটগুলোর ওপরে ফুল দিয়ে দিয়েছিল। মায়ের তো ঘট সাজানো কমপ্লিট হয়ে গেছিল। তারপর মা সিংহাসন থেকে সমস্ত ঠাকুরকে নামিয়ে তাদেরকে স্নান করিয়ে দিয়েছিল। তারপর তো আমিও বসে পড়েছিলাম লবানটা করব, সেই কারণে গুড় দুধ সমস্ত রকমের ফল দিয়ে গুলে নিয়েছিলাম। আমি যেহেতু ঠাকুরের কাছে ছিলাম, তো বারবার পুজন ঠাকুরের ঘরে আসছিল, নাচ করছিল। আর নাচ করতে করতে ভেতরে আসছিল আর আমার মুখের দিকে তাকিয়ে বারবার দেখছিল। পুজান তো বেশিরভাগ আমার কাছেই থাকতে চায়, এমনিতেও ঠাকুর ঘরে আসে প্রায়। সেদিন যেহেতু আমি ছিলাম, সে কারণে ঠাকুর ঘরেই বসেছিল বেশিরভাগ। বারবার করে এসে টুপি মেরে আমাকে দেখে যাচ্ছিল। আমার তো নবানের জন্য সমস্ত ফল বানানো কমপ্লিট, আর আমার সবটা রেডি করার পর তো মা ভালো করে মাখিয়ে নিয়েছিল। নবানটা হয়ে যাওয়ার পর তো মা প্রথমে কলা পাতাগুলোকে ধুয়ে নিয়েছিল, তারপর ঠাকুরের বাটাতে মানে থালাগুলোতে লবণটা দিয়ে দিয়েছিল। প্রথমে ঠাকুরকে নিবেদন করেছিল। আর ইতু পুজোর দিনে যেহেতু নিয়ম আছে যে কলা পাতায় করে দিতে হয় লবণ, এই জন্য তো একটা কলা পাতা কেটে নিয়েছিল, ছোট করে 4 খণ্ড করেছিল। 4টে কলা পাতায় লবণ দিয়ে দিতে হয় পুজো শেষে। ঘরে একটা ছাতে, একটা তুলসী তলায় আর একটা গঙ্গার ধারে। তো ওটা তো করতে হবে পুজোর একদম শেষে। ওটা দেওয়ার জন্য তো মা 4টে জায়গায় বেড়ে নিয়েছে। তারপর তো বাকি লবণটা ইতু লক্ষ্মীর কাছে রেখে দেবে। 5 ভাজাটাও তো আমি একটু থালার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর তো সবকিছু কমপ্লিট হওয়ার পর জলটা ঢেলে নিয়েছিলাম। পূজান যেহেতু আমাকে ছেড়ে অনেকক্ষণ ছিল, সে কারণে ও তারপরে আমার কোলেই বসে পড়েছিল। তো ওকে নিয়েই তো ঘাটে জলটা দিয়েছিলাম। আরও কারোর কাছে সেরকম বেশিক্ষণ থাকতে চায় না। তারপর তো ওকেও হাতে গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম। মাম্পিদিতে যেহেতু ইতু পুজোটা নেই, সে কারণে মাম্পিদি গণেশ ঘটেই জল দিয়েছিল। এই পুজোটা তো সাধারণত তুলসী তলাতেই করতে হয়। আর আমাদের বাইরে যেহেতু কুকুর আর বিড়ালের অত্যাচার, কারণে আমাদের ঘরে একটা তুলসী গাছ এনেই করেছিল। আর আমার মাদের বাড়িতে যেহেতু 3 তলাতেই ঠাকুর ঘর আর ছাদের উপরে তুলসী তলা, সে কারণে আমাদের সেরকম অসুবিধা হয় না, মা ছাদের উপরেই করে। যাই হোক, সবকিছুর পরে তো ইতু লক্ষ্মীর ঘটে জলটা দিয়ে দিয়েছিলাম। আর দুদিক দিয়ে তো মা আর মাম্পিদি পূজনের পাটা ধরেছিল। আমার জল দেওয়ার পর তো মাম্পিদি জল দিয়েছিল গণেশ ঘটে। তো মাম্পিদিদের এই পুজোটা নেই, সেই জন্য এখানে তো এসে দেখলাম যে মা এই গণেশ ঘরটা পাতে, কিন্তু আমি মাকে কখনো দেখিনি এই ঘরটা পাততে। সবাই নিয়মিত আলাদা আলাদাই। আমি তো মাকে দেখেছি যে 3টে ঘট পাততে, একটা মায়ের, একটা বোনের আর একটা আমার। যাই হোক, সবার নিয়ম তো একই রকম নয়। তো আমরা তো ঘটে জল ঢালছিলাম আর মা দিক থেকে মন্ত্র বলে বলে দিচ্ছিল। যদিও বা আমার অন্য আরেকটা মন্ত্র জানা ছিল। তো ঘটে তোর দুধ আর গঙ্গার জল ঢেলে নিয়েছিলাম। আমি তাকে দিয়ে নিয়েছিলাম, তারপর মাম্পিদি দিয়েছিল। আর প্রথমে তো মা দিয়ে নিয়েছিল। তো এই একটা পুজো যেটা দুই বাড়িতে আছে আমাদের। আর পুচন তোর দাদার সাথে গেছে রাস্তায়, কারণ ও বারবার আমার কাছে আসতে চাইছিল, তাই। আর কিছুক্ষণের মধ্যেই তো পুজো কমপ্লিট হয়ে যাবে। আর তো বাকি ছিল ধূপ প্রদীপটা দেখানো। ঘটে জল দেওয়া হয়ে যাওয়ার পর তো ঘটে প্রণাম করে নিয়েছিলাম। তারপরে মা মাম্পিদিকেও মন্ত্র বলে দিয়েছিল, মাম্পিদি গণেশ ঘটে জল দিয়ে দিয়েছিল। তো ইতু পুজোর দিনে সেই মুহূর্তগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছয়। তো আমাদের সবারই তো ঘাটে জল দেওয়া হয়ে গেছিল। তারপর তো মাম্পিদি ফুলটা দিয়ে দিল ঘাটে। সব হয়ে যাওয়ার পর তো তুলসী তলাতেও জলটা দিয়ে দিয়েছিল। সেদিন যেহেতু মাম্পিদি ছিল, সেহেতু সবাই মিলে পুজোটা বেশ ভালোই হয়েছিল। সবার জল ঢালা হয়ে যাওয়ার পর ঠাকুরকে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছে মা। আর পুজো তো প্রায় শেষের দিকে, এবার সকাল সকালই পুজোটা সারা হয়ে গেছিল, খুব একটা দেরি হয়নি। তো প্রথমে তো মা দেখিয়ে নিয়েছো, তারপর আমি আর মাম্পিদি ধূপ দেখিয়েছিলাম। এবার তো আমি এই বাড়িতে প্রথম পুজো করলাম, কারণ আগের বার আমি মাদের বাড়িতে করেছিলাম। আর আমাদের মাদের বাড়িতে যেহেতু মাটির ঘটে জল দেওয়ার নিয়ম, তার জন্য বিয়ের আগে তো ওই বাড়িতে মাটির ঘটে জল দিতাম। আর এই বাড়ির নিয়ম হচ্ছে পিতলের ঘটে জল দিতে হবে। তার জন্য মা আমাকে একটা ছোট্ট ঘট কিনে দিয়েছিল।
পুজোর দিন আমি সেটাতেই জল ঢেলেছিলাম। আর এবার প্রতি বছরই ইতু পুজোর সময় এই ঘরটাতেই জল ঢালবো। আর অনেক ছোট থেকেই দেখেছি মাকে এই পুজোটা করতে। আমি, বোন, মা তিনজনেই তো জল ঢালতাম একসাথে। যাই হোক, মায়ের তো প্রদীপ দেখানো হয়ে গেছে, তো মায়ের প্রদীপ দেখানোর পর আমরা প্রদীপ দেখিয়ে নিয়েছিলাম। আমাদের এই বাড়িতে যেহেতু পুজো হয় সে কারণে আর মাদের বাড়িতে যাইনি এবার। আর বেশ অনেক কয়েক বছরই হলো আমার বড় মা মারা যাওয়া, মানে আমার মায়ের ঠাকুমা যিনি ছিলেন তিনি মারা গেছিলেন এই আজকের দিনে। তো সেইবার তো মায়ের পুজো হয়ে গেছিল, তারপরে সেই খবরটা মা পেয়েছিল। আর বড় মা মারা যাওয়ার খবর শোনার পর তো মা আর বাবা চলে গেছিল মামার বাড়িতে। ওইটা তো বেশ অনেক কয়েক বছর আগেকারই কথা। একদিকে তো পুজোর দিন একটা আনন্দের দিন, আর তার সাথে সাথে বড় মার মৃত্যুবার্ষিকী এই দিনটাতেই পালন করা হয়, ইতু পুজোর এই দিনেই। আর আমরা অনেক বড় হয়েও যেহেতু বড় মাকে দেখেছি সেই কারণে বড় মার কথা আমাদের এখনো মনে আছে। তো যাই হোক, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কার কার বাড়িতে ইতু পুজো হয়েছে। মা তো ঠাকুরকে ফুল দিয়ে আরতি করে নিয়েছে, তো আমরাও ঘটে ফুল দিয়ে নিয়েছিলাম। আর ওদিকে তো পূজানো দাদুর সাথে খেলা করছিল। বাবা যেহেতু ওকে রাস্তায় নিয়ে ঘুরছিল আর আমি যেহেতু ঘরে ছিলাম সেই কারণে ঘরে আসার জন্য বারবার বায়না করছিল। এবারকার পুজোটা তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল। তো ঠাকুরকে আর ঘটে ফুল দেখে তারপর তো ঘটে ফুলটা দিয়ে দিয়েছিলাম। তো এই বছরের মতো পুজো একদম কমপ্লিট। এমনি তো আসছে পৌষ মাস, পৌষ মাসে তো আমাদের এখানে মেলা হয়। এবার তো বিষ্ণুপুরের কালীবাড়ি যাওয়ার পালা, সবাই মিলে পুজো দিতে যাওয়া হবে। আর ঘটে জল ঢালার পর তো আমরা সবাই মিলে ঘটে প্রণাম করে নিয়েছিলাম, তো সেটা দেখা দেখি পূজন প্রণাম করছিল। আরও যেটাই দেখে সেটা করার চেষ্টা করে। আর বাচ্চাদের তো এটাই নিয়ম যে বড়দের যেটা দেখবে সেটা দেখে করার চেষ্টা করবে। তারপর তো পূজন খেলা করছিল আর এদিকে মা বইটাও পড়ে নিল আর আমরা সবাই মিলে শুনলাম। তো তারপর পূজনের শঙ্খটা দেখে শঙ্খ বাজানোর ইচ্ছা হয়েছিল, যেহেতু ওর ঠাম্মিকে দেখে শঙ্খ বাজাতে সেই কারণে। আর পুজো তো প্রায় হয়ে এসেছে, তো দেখো পূজন এখানে নিনিকে শঙ্খ বাজাতে দেখে ও নিনির সাথে কি করছিল, রীতিমতো গায়ের ওপর হামলে পড়েছিল, যেহেতু ওর শঙ্খটা বাজিয়েছে সেই জন্য। আর পূজন যে কোনো বাচ্চা দেখলেই তাদের উপর হামলে পড়ার চেষ্টা করে, জানি না এটা কেন করে। আর আমাদের পুজো কমপ্লিট হতে প্রায় 12টা হয়ে গেছিল। তারপর তো ঠাকুর প্রণাম করে নিয়ে আমি আর মাম্পিদি চলে গিয়েছিলাম গঙ্গার ধারে। পুজোর পর তো সবাই এটাই করে, ঘরেই তুলসী তলায় ছাতে তারপর গঙ্গার ধারে সবাই লবণ দেয় কলা পাতায় করে। আমরাও চলে গিয়েছিলাম গঙ্গার ধারে, তো মাম্পিদি তো নামলো নিচে, যেহেতু আমি পূজনকে নিয়েছিলাম সেই জন্য। তো ইতু লক্ষ্মী পুজো তো মাম্পিদিদের বাড়িতে হয় না, এই কারণে দিদি আর ঘটে জল দেয়নি। তো যাই হোক, গঙ্গাধারে যাওয়ার পর তো মাম্পিদি লবণটা দিয়ে দিল মা গঙ্গার কাছে। তারপর তো আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, পূজনকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকের এই পুজোর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুজোর দিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।